হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম, বাট আজকে আমি আমার নানুর বাড়িতে আছি, কারণ 2-3 দিন ধরে আমি আমার নানুর বাড়ি থেকে ভিডিও করছি। এখন আমি আমার নানুর বাড়ির উঠানে বসে আছি, কারণ অনেক বেশি গরম লাগতেছে আমার। পরে নানু বললো এখানে বসে থাকলে অনেক বাতাস লাগবে, এই জন্য এখানে বসে আছি। দেখেন এখানে পুকুর, হালকা বাতাস আছে, তাও কালকের তুলনায় আজকে ভালোই বাতাস আছে। অন্য টাইমে তো অনেক বেশি গরম লাগে, বাতাস থাকে না। সো এখন আলহামদুলিল্লাহ ভালোই বাতাস, বাট অনেক রোদের তাপও। আপনাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কি বাতাস মোটামুটি, বাট রোদের তাপের জন্য অনেক গরম লাগতেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই। কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ বাড়বে। আমার মনে হবে যেন আমি একটা ভালোভাবে ভিডিও দিই, কারণ সবাই আমাকে এত পছন্দ করছে, সাপোর্ট করছে, এই জন্য সাপোর্ট করছে। সো এখন যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন, আমার তো অনেক কেমন লাগবে না যে আমার ভিডিও কি তারা পছন্দ করছে না। এই জন্য আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আমি সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। এই অবস্থা, ভাবলাম এখন থেকে স্টার্ট করি। অনেক বাতাস, আম্মু আবার নানুর সাথে হসপিটালে গিয়েছিল, পরে এই জন্য ফোন নিয়ে গিয়েছিল আর ভিডিও করতে পারিনি। পরে এখন আবার ভিডিওটি স্টার্ট করেছি আমি, বাট সমস্যা নেই, সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। দেখেন এই যে পুকুর দিয়ে ভরা, এইদিকে দেখেছেন কি বাতাস এখন। আর এখানে আমার মামা দই বানিয়েছিল, ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দইটা খেতে অনেক ভালো হয়েছিল, প্লাস এই দইটা 5 কেজি দুধ দিয়ে বানানো হয়েছিল, সো ভালোই লাগতেছিল। আর এইখানে দেখেন মুরগি সব ডিম পাড়তে পারতে এখন ও মায়েরে বলে যে এরকম হয়ে গেছে, এগুলো সব রান্নাঘরে থাকে যে কিন্তু এখন দেখি বের করে দেওয়া হয়েছে, কারণ এত বেশি গরম, আর গরমে আরও হাঁপাইতে থাকে আর কি। এই আর এখন মোটামুটি একটু বাতাস আছে এইদিকে, বাট অনেক বেশি গরম। দেখেন আমি ওই সাইডে তো যাইনি, ওইটা যে শেয়ার করবো ওটা শেয়ার করা হয়নি, কারণ এটা একা যেতে ইচ্ছা করে না। আর এখন যেহেতু দুপুর 2টা+ বেজে গেছে, এই জন্য আর কি ওইদিকে যাওয়া প্রয়োজন নেই এখন আমি মনে করছি। সো পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। আমি আজকে ভিডিওতে তেমন কিছু শেয়ার করছি না, বাট সমস্যা নেই, আমি শেয়ার করব। রান্না বাড়া হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ওখানে রান্না বাড়া করা হচ্ছে, এই যে এখানে আবার মাছ রান্না করেছে, মাছও রান্না করা হয়ে গেছে। পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এই গাছ থেকে কাঁঠাল পাড়তেছিল, এই গাছটা তো আমি শেয়ার করেছিলাম। আমি আরেকটা গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা তো অনেক বেশি কাঁঠাল, মাশাআল্লাহ, আমি ওটা বলেছিলামও। সো এটা থেকে কাঁঠাল পাড়তেছিল। তারপর এখানে আমি আবার ওয়েদারটাও শেয়ার করেছিলাম, কারণ এদিকে ওয়েদারটা খুবই বাজে একটা অবস্থা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল পরে। সো আমি আগেই শেয়ার করছিলাম আপনাদের সাথে। আর এখানে মুরগি কাটা হয়েছিল, মুরগি রাতা 2টা, দেশি রাতা, এগুলো কেটেছিল, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই অবস্থা, ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। সব কিছু শেয়ার করার ট্রাই করেছি, টুকটাক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। সো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর এখানে আম্মুর আবার শাক কাটবে, সো ওইখানেও আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আমি ভাবলাম সব কিছু শেয়ার করার ট্রাই করি। আমার নানুদের বাসায় টুকটাক অনেক গাছই আছে, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করেছিলাম আগে। সো এখানে আমার খালামণি শাক কাটতে গিয়েছিল, শাকগুলো দেখতেছিলাম আর কি যে কেমন, তারপরে কাটছে, ভালো যেগুলো লাগছে ওইগুলোই নিয়েছে আর কি, এরকম। আর এগুলো যেহেতু দেশি, তো খেতে তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? ভাবলাম সব কিছু টুকটাক আপনাদের সাথে শেয়ার করি, আমি এই জন্য আর কি ভিডিওটা অন করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হলো।
আপনারা দেখলেন, প্লাস হচ্ছে এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। ব্লগ ভিডিওটা এমন একটা জিনিস, এটা স্মৃতি হিসাবে থেকে যায়, যতই দিন যাবে না কেন কিন্তু ব্লগ ভিডিওটা থেকে যাবে। এজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন শাক কাটবে, এই জন্য আর কি আমি এইদিকে। আর বড় কথা হচ্ছে আমি কিন্তু ভিডিও করি না, আম্মু করছিল, আম্মুর কাছে দিয়েছিলাম ভিডিও করার জন্য। সো এই জন্য আমি এখন এদিকে দেখতেছি যে কী করতেছে ভিডিওর মধ্যেই, কারণ আমি ভিডিও যেহেতু করিনি। আর এখানে আমার মামাতো ভাইও এসেছে, ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, ছোট বাবু। ও আসছে হাঁটতে হাঁটতে এখানে, ওকে একটু ভিডিও করেছে। ও বড় হলে দেখতে পারবে যে ও ছোটোবেলায় কী করতো কিংবা কেমন ছিল। এই আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমার খালামণি শাক কাটতেছিল, কেটে রাখতেছিল, আপনাদের সাথে এটা শেয়ার করা হচ্ছিল আর কি। আর এখানে হচ্ছে রান্নাঘরে আমার মামি রান্না করার প্রিপারেশন নিচ্ছিল, সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে ওই যে রাতাগুলো যে কাটতেছিল সেটাই রান্না করার জন্য রেডি করতেছিল, আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর আমাদের এখান থেকে হচ্ছে মানে নলেজ যেতে পারে, মানে অনেক সাউন্ড হচ্ছে, কারণ হচ্ছে আমার খালামণিও সবাই একসাথে গল্প করতেছে, সো এই জন্য একটু সাউন্ড যেতে পারে। আমি যেহেতু বাসায় ভয়েস দিচ্ছি, এই আপনাদের সাথে শেয়ার করলাম টুকটাক। আমি ভাবছিলাম যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, সব কিছু শেয়ার করাই ভালো। এখানে আমার বড় খালামণি আম কাটবে, এই জন্য সবগুলো আম নামিয়ে নিয়েছে। এগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এগুলো সব গাছের আম রেখে দিয়েছে, বাট খাচ্ছিল না কেউ, ওই জন্য আমার বড় খালামণি কেটেছিল। এই আমগুলো মাখা হয়েছিল, আর কিছু আম ফ্রিজে রেখে দিছে। আর এখানে হচ্ছে আমাদের মুরগি কতগুলো নানুদের আর কি বসে থাকে এই। আর এখানে পোলাওর চাল আছে, এটা আজকে হচ্ছে পোলাও রান্না করেছে এই। আর এদিকে ডাব আর কি কেটে রেখে দেয়। সো এই অবস্থা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। আর ওইখানে আমার নানু বসে আছে, নানু বাহিরে বসেছিল আর কি একটু। সব কিছু মেলায় আমি ট্রাই করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার একটু ঠান্ডাও লেগে গিয়েছে, এই জন্য ভয়েসটাকে ইগনোর করবেন। এই যে দেখেন ওয়েদারটা একটু কেমন ছিল, মানে মোটামুটি আর কি ওয়েদারটা ছিল ভালোই, কিন্তু গরম লাগতেছিল অনেক। লাস্টে দিয়ে হচ্ছে একটু বাতাস ছিল, তাই আপনাদের সাথে তখন ওয়েদারটা শেয়ার করেছি আমি। মানে সব কিছু মিলায় যা পারছি তাই করার ট্রাই করেছি ভিডিও। আর এখানে দেখেন আমার মানে নানুদের বাগান, আপনাদের সাথে বাগানটাও শেয়ার করা হয়েছে। আর এই যে আমার খালামণি হচ্ছে আম কাটতেছিল, ওই আমও শেয়ার করেছি আপনাদের সাথে। পরে হচ্ছে কিছু আম রেখে দিবে, আর কিছু মানে মেখে দিবে আমাদেরকে খাওয়ার জন্য। আমি সব কিছু ভিডিও করেছি আপনাদের সাথে, সেটা শেয়ার করেছি। আপনারা আবার ভিডিওটা পুরো দেখলে আর কি বুঝতে পারবেন যে আমি কি করেছি গ্রামে সারাদিন, সব কিছুই দেখাচ্ছি আপনাদের সাথে আমি। দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমি হচ্ছে পরে ভয়েস ভিডিও দিয়ে দিচ্ছি সবার সামনে তো আর ভয়েস দেওয়া যায় না, অনেক সময় হচ্ছে আদার্স লোকও থাকে, সো তখন তো আর ভয়েস দিতে পারি না। এই জন্য আর কি ভিডিও একবারে করে রাখি, তারপরে আমি রাতে একবারে ভয়েস দিয়ে হচ্ছে ভিডিওটা আপলোড করে দিই। আমার ফ্যামিলি মেম্বার্সরা থাকলে তখন আমি ভিডিও আপনাদের সাথে মানে ভয়েস দিয়ে একবারে শেয়ার করে দিই, বাট তারা না থাকলে, আদার্স অনেক লোক থাকলে তখন আর করা হয় না। আবার মাঝে মাঝে তাদের সামনে ভিডিও করলে ভয়েস দেওয়া হয় না, নিজের মধ্যে একটা আনইজি ফিল কাজ করে। যাই হোক, এখানে রান্না করতেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি সব কিছু, যেহেতু এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। এক সময় অনেক বছর পার হয়ে যাবে, কিন্তু তারপরে এই ভিডিওগুলো দেখে আমরা বলতে পারবো যে না, সবাই একসাথে ছিলাম, আমি ভিডিও করেছিলাম, এগুলো আছে। সো এই অবস্থা। এখানে যে শাক যেগুলো কেটে নিয়ে আসছিল ওই শাকগুলো আছে। আর এখানে যে মাংস ছিল মুরগির, রাতা মুরগির আর কি মাংস ছিল, এই অবস্থা। আর এখানে যে আমার খালামণি আম মাখতেছিল, সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে। আর এখানে আমার আরেক খালামণি হচ্ছে রান্না করতেছিল, মানে দুইজন দুই দিকে কাজ করতেছে, দুইজনের কাজই শেয়ার করতেছিলাম আপনাদের সাথে আমি অনেক টাইম রান্নাটা শেয়ার করেছি যতটুকু পেরেছি। আমি অনেক ট্রাই করেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। সো এটাই, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখানে যে আমটা মাখার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল, আর এই যে ফাইনাল লুক, আম মাখা হয়ে গিয়েছিল। আমরা আম খাওয়ার টাইমে আর কি আমি ভিডিও শেয়ার করেছিলাম। আর এই যে মরিচ নিয়েছিল, শুকনো মরিচ, তারপর লেবু পাতা, এগুলো দিয়ে লবণ দিয়ে আমটা মাখা হয়েছিল। আর এখানে আমার নানুর জন্য হচ্ছে মালটা কাটা হয়েছিল, মালটা কেটে রস চিপড়িয়ে হচ্ছে দিবে, নানু খাবে, এটা রস খাবে শুধু।
আর এখানে মাংস রান্না হয়ে গিয়েছিল, আলুও দিয়ে দিয়েছিল, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। বললামই তো সব কিছু শেয়ার করার ট্রাই করেছি, সো এটাও শেয়ার করা হয়েছে। ভাত আর মাংস একসাথে রান্না করা হচ্ছিল। আর এই মাঝখানে হচ্ছে আবার পরে বৃষ্টি নেমে গেল, আপনাদের সাথে আমি এটাও শেয়ার করেছি। বৃষ্টি নেমেছে বলতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা সবাই বৃষ্টিতে গোসল করেছি আমাদের ফ্যামিলিতে, কিন্তু ওইগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু একবার বাইরে চলে গিয়েছে আর ভিতরে আসিনি, সবাই যেহেতু গোসল করতেছিলাম। পরে বা আমি যখন ফ্রেশ হয়ে আসছি তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী পরিমাণ, তখন মানে কমে গেছে আর কি, বাট রাস্তা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে। এদিকে অনেক বৃষ্টি হয়েছে, 2 ঘন্টা প্লাস বৃষ্টি হয়েছে, আমরা 2 ঘন্টা প্লাস বৃষ্টিতে ভিজেছি সবাই। দেখেন কি সুন্দর লাগতেছে, গ্রামে বৃষ্টি হলে তো অনেক সুন্দর লাগে দেখতে। সো আপনাদের সাথে শেয়ার করেছি বৃষ্টি হয়েছে যে এই অবস্থা। আপনারা আমার ব্লগ ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেক উৎসাহ লাগবে না, আর একটা ভিডিও করতে উৎসাহ পাবো যে আবার ভিডিও তারা পছন্দ করছে কিংবা লাইক কমেন্ট শেয়ার করছে। যদি না করেন তাহলে তো আমার অনেক খারাপ লাগবে যে কেউ আমার ভিডিও মনে হয় পছন্দ করছে না। সো প্লিজ আপনারা সবাই আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা দেখতে থাকুন, আমি বৃষ্টির ওয়েদারটা জাস্ট শেয়ার করছিলাম যে কত সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা, যেহেতু গ্রামের বাড়িতে বৃষ্টির ওয়েদার সবাই গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেক পছন্দ করে, সো এই জন্য আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। পুরোটাই শেয়ার করার ট্রাই করেছি চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে, যে দেখেন কত সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা দেখতে। এই অবস্থা, অনেকে ভাবে যে এত বড় ভিডিও জাস্ট বৃষ্টির, বাট আমি চেয়েছি আপনাদের সাথে ফুললি শেয়ার করার জন্য। অনেকের পছন্দ হতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি ট্রাই করছি ভালোভাবে ভিডিওটা দেওয়ার আপনাদের সাথে, সুন্দর করে যাতে দেখে আপনাদের কাছেও ভালো লাগে। আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা, যে আপনাদের ওইদিকেও কি বৃষ্টি হয়েছে নাকি। আমাদের এদিকে তো অনেক বৃষ্টি হয়েছে, অনেক বলতে অনেক বেশি বৃষ্টি হয়েছে। সো এজন্যই আপনারা একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট করে আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছে নাকি। আপনারা আমার ভিডিও দেখেন বাট অনেক সময় অনেক কমেন্ট করে, যারা কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করে না তারা অবশ্যই কমেন্ট করে দিয়ে একটা, তাহলে আমার অনেক ভালো লাগবে, উৎসাহ পাবো আমি অনেক, যে আমার ভিডিও দেখে তাদের ভালো লাগছে, তারা কমেন্ট করছে। এই অবস্থা, আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়ার টাইমে ভিডিও করেছিলাম, আমরা খাওয়া দাওয়া করবো, সো তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে সব খাবার ছিল একসাথে নিয়ে, ওটা খাবার রেডি করতেছিল আর কি, একসাথে সব কিছু খাবার রাখা হয়েছে। সো আমি আপনাদের সাথে তখন শেয়ার করছিলাম। আর এখানে আমার বাবা তো বসে বসে খাচ্ছিল, ওর খাওয়া শেষ, কারণ ও অনেকক্ষণ আগে খাইতে বসে, ছোটো মানুষ তো টিভি দেখতেছিল, ওর খাইতেছিল, অনেক সময় লাগছে। এখানে আমার খালাতো বোন আছে, ও টিভি দেখতেছিল, ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। সো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এই যে দেখেন এখন ফাইনালি সব কিছু দেখাচ্ছি, এখানে কী কী রান্না করা হয়েছিল সেটা তো শেয়ার করেছিলাম। এইগুলো সব আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। পোলাও রান্না করেছিল, বাট ওইটা পরে আনা হয়েছিল, আমি তো এত কিছু হচ্ছে তখন দেখিনি, পরে হচ্ছে দেখেছি, তো ওইটাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আমি ফার্স্টে ভাতকে দিয়ে শুধুই শেয়ার করতেছিলাম, পরে আবার পোলাও আছে তখন আবার শেয়ার করেছি যতটুকু পেরেছি। আমি ফার্স্টে ভিডিও করেছিলাম কারণ আমি ভেবেছি আগে শেয়ার করে দিই, বাট পরে আবার ভিডিওটা অন করেছিলাম, যে এখন যে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি এটা হচ্ছে পরে অন করা হয়েছিল। এটা আমি দেখাচ্ছিলাম যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল। আর এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা হয়েছিল, আর এখানে মাংস সাথে। এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমি তো এগুলো দেখে শেষ করে দিচ্ছি ভিডিওটি। আর এখানে হচ্ছে আমি খাবার খাচ্ছিলাম, সেটা আপনাদের সাথে আবার শেয়ার করছিলাম। আর আমি আর ভিডিওটা আবার করতে পারি, কারণ হচ্ছে আমরা বিকালবেলা খাওয়া দাওয়া করে আবার যে ঘুরতে বের হয়েছিলাম, পর দিয়ে যাওয়া হয়েছে, তখন আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর এখানে আমরা সন্ধ্যার দিকে আবার মুড়ি খাচ্ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম টুকটাক সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিওতে। বললাম তো যে গ্রামে যেতে এসেছি, এগুলো শেয়ার করলে আপনাদের সাথে স্মৃতি হিসেবে থেকে যাবে, আপনারাও দেখতে পারবেন। তো সব কিছু মিলিয়ে শেয়ার করি আপনাদের সাথে। যারা লাস্ট পর্যন্ত দেখেছেন আবারও বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়ে। এই
যখন হিসাবে সবাই খাচ্ছিলাম তখনও ভিডিও করেছিলাম। আর এখন হচ্ছে রাত হয়ে গেছে, সো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আমি ভিডিওতে, কারণ আমার ভিডিও অনেক বড় মোটামুটি হয়ে গিয়েছে, বাট ওই হিসাবে ছোটই, আমি সবসময় যে ভিডিও দিই সেই হিসাবে ছোটই আছে। বাট ভাবলাম ব্লগ ভিডিওটি শেষ করে দিই, আজকের মতো এই পর্যন্তই থাকলো ব্লগ ভিডিওটি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকের মতো ব্লগ ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।